অনেক রকম স্টাইলের ডিম পরোটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, তবে আজকে শেয়ার করছি সবজি ও ডিমের পরোটা। এটা সকাল কিংবা বিকেলের টিফিনে খেতে দুর্দান্ত লাগবে। সবজি ডিম পরোটা বানানোর জন্য একটা বোলের মধ্যে 1 বাটি ময়দা নিয়েছি। ওর মধ্যে পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ সাদা তেল খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে যেভাবে লুচি পরোটার জন্য আমরা ডো মাখি ঠিক সেরকমভাবেই ডোটা মেখে নিতে হবে। আর এখানে ময়ানটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, 2 টেবিল চামচ 1 বাটির জন্য যথেষ্ট। আমি এখানে শুধু ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও কিন্তু তৈরি করতে পারেন। ডোটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। ততক্ষণে পুরটা বানিয়ে নিচ্ছি। একটা বোলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, গাজর কুচি আর বাঁধাকপি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, যেমন ঝাল খাবেন সেই বুঝেই দেবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ আর হাফ চামচের একটু কম দিলাম চাট মশলা। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবজির মাপটা আমি ঠিকঠাক বললাম না, কেননা আপনারা যতটা পরিমাণে ডিম পরোটা তৈরি করবেন সেই বুঝে আন্দাজ করে নিয়ে নেবেন। এবারে একটা থালার মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, তাহলেও ভালো লাগবে খেতে। এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও 10 মিনিট হয়ে গেছে। আমি আবারও একটু মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। আর যেটুকু ময়দা আমি মেখে নিয়েছিলাম তাতে কিন্তু 4টে লেচি হয়েছে। এবারে এগুলোকে বেলে নেব, আর তেল দিয়েই কিন্তু বেলতে হবে। মোগলাইয়ের জন্য আমরা যেরকম পাতলা করে রুটি বেলি ঠিক সেরকমই রুটি বেলে নিতে হবে, আর তেল দিয়েই মোগলাইয়ের মতো বেলতে হবে। একদম পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। এবারে সবজির যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে 2-3 চামচ মতো দিয়ে দিলাম, আর এইভাবে একটু চৌকো করে দিলাম। তারপর যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও 3 চামচ মতো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে ভাঁজটাও ঠিক মোগলাইয়ের মতনই করে নিচ্ছি। আর যেহেতু তেল দিয়ে বেলা হয়েছে তো সেই কারণে জল লাগানোরও কোনো দরকার নেই, এটা এমনিই লেগে যাবে। তারপর ওই ডিমের গোলার মধ্যে পরোটাটা এপিট ওপিট ভালো করে লাগিয়ে নিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে এটাকে দিয়ে দেব। আর এটা একটু লাগানোর সময় হাত দিয়ে সেট করে নেবেন। তারপর কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে ডিম পরোটাটা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু ভাজবেন, হাই ফ্লেমে কিন্তু একেবারেই নয়, কেননা ভেতরে সবজিটা কাঁচা আছে, তো সেই কারণে একটু টাইম নিয়ে কিন্তু অবশ্যই ভাজতে হবে। তাহলে খেতেও ভালো লাগবে, সবজিগুলোও সিদ্ধ হবে, খুবই সুন্দর হবে। উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। আর একইভাবে সবগুলোকেই ভেজে নিচ্ছি। আবারও আরেকটাকে ডিমের গোলায় ডুবিয়ে কড়াইয়ে সাদা তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই লালচে করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে কিন্তু ওপর থেকেও দারুণ মুচমুচে হবে। দেখুন পরোটাগুলো ফুলে একদম ঢোল হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। একটু টমেটো সস দিয়ে খাবেন, খেতে ফার্স্ট ক্লাস লাগবে। আর খাওয়ার সুবিধার জন্য আমি পরোটাগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছিলাম। এতে দেখতেও সুন্দর লাগছে আর খেতে তো ভালো লাগবেই। একটু টমেটো সসের সাথে পরিবেশন করবেন, আরও ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।